ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতিগুলো পরপর করে যাচ্ছিলাম। আজকের এই কোষে দেখি 23.3। এই 23.3 এর এক্সারসাইজটা সলভ করব মধ্যশিক্ষা পর্ষদের টেক্সট বুকটার উপরে। কোষে দেখি 23.3-তে ত্রিকোণমিতির অনেকগুলো ম্যাথ আছে। এটা একটা বা দুটো ক্লাসের মাধ্যমে পুরোটাই আমরা সলভ করব। এগুলো সব আইডেন্টিটি বেস। আর আমরা এই অধ্যায়ের আগের ক্লাসে কি কি আইডেন্টিটি বলেছি, সেই আইডেন্টিটিগুলো দেখো। 1 নম্বর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। 2 নম্বর sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। 3 নম্বর cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। এই যে আইডেন্টিটি বা অভেদ, এই তিনটে অভেদকে কাজে লাগিয়ে করতে পারি, বা সরাসরি আমরা চিত্রের মাধ্যমে করতে পারি। আর আরেকটা কি বললাম, চিত্রের মাধ্যমে। চিত্রের মাধ্যমে বলতে ওই সূক্ষ্মকোণী ত্রিভুজ এঁকে নিয়ে, সেই সমকোণী ত্রিভুজ এঁকে নিয়ে তার একটি কোণ সূক্ষ্মকোণ ধরে ওই লম্ব ভূমি অতিভুজ এই কোণানুপাতগুলো কাজে লাগিয়ে আমরা এই অধ্যায়টা করব। ক্লিয়ার? তো এক্ষেত্রে আমার এট ফার্স্ট কোষে দেখি 23.3 এর একের দাগের আই। প্রশ্ন বলছে sin থিটা সমান 4/5 হলে, sin থিটা সমান 4/5 হলে দেখাও যে দেখাও যে cosec থিটা বাই 1 প্লাস cot থিটা এর মান হলে এত হলে এটার মান কত। এট ফার্স্ট এখানে আমরা যদি এই চিত্রটা ফলো করি তাহলে দেখো কিভাবে সমাধান করছি। sin থিটা সমান কি 4/k, এইটা মানে লম্ব বাই অতিভুজ। ওকে, তো এখানে লিখবে ধরি লম্ব। এবার এটা কার লম্ব, সেইটার পাশে আমরা ত্রিভুজটা এঁকে নেব, সমকোণী ত্রিভুজ। এইটা থিটা ধরে নেব, এইটা লম্ব, 5k অতিভুজ, 4k, এইটা 5k। ওকে, আর এইটা সমকোণ ধরবে, ধরি লম্ব 4k একক এবং অতিভুজ 5k একক। এই ব্র্যাকেটে লিখবে k হলো আনুপাতিক, এটা মাস্ট দিতে হবে, আনুপাতিক ধ্রুবক কেটা, যদি k এর মান গ্রেটার দ্যান 0 হয়। তো অতএব ভূমি BC সমান, অতএব চিত্রতে লিখবে, চিত্রতে ভূমি BC সমান √5k তার হোল স্কয়ার মাইনাস 4k তার হোল স্কয়ার একক। 25 থেকে 16 9k √9k স্কয়ার একক সমান 3k। তাহলে এটা 3k বেরিয়ে। এবারে আমার যার মান বার করতে বলেছে, অতএব cosec থিটা বাই 1 প্লাস cot থিটা সমান, cosec থিটার সূত্র কি, অতিভুজ বাই লম্ব। তাহলে এই ক্ষেত্রে অতিভুজটা আমার কি 5k, লম্বটা 4k ডিভাইডেড বাই 1 প্লাস cot থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, মানে 3k বাই 4k। k কে ক্যান্সেল হয়েছে, এখানে k গ্রেটার দ্যান 0। k এর মানটা যদি 0 হয় তাহলে এটা কাটা যেত না। তাহলে এই ক্ষেত্রে আমরা 5/4, এখানে
1 প্লাস 3/4, এটাও ক্যান্সেল। যে এখানে ক্যালকুলেশন করলে 5/4 ইন্টু এটা হচ্ছে 4/7, 4 4 কেটে গেলে 5/7, এটা হয়ে গেল। ওকে, তাহলে এটা আমরা চিত্রের মাধ্যমে করলাম। যদি আমরা ওই আইডেন্টিটি তিনটে ফলো করতাম তাহলে এই ম্যাথটা আরো 3-4 প্রকারে আমরা করতে পারব। শুধু একটা প্রকার একটু বলে দিই আইডেন্টিটি কিভাবে ব্যবহার করে করতে হয় এই ম্যাথটা। ওকে, তাহলে এটা মুছে দিচ্ছি। অর ওই একই ম্যাথ যদি আমরা আইডেন্টিটি প্রয়োগ করে করি সেক্ষেত্রে দেখো যেহেতু এরা লিখবে যেহেতু sin থিটা সমান 4/5, অতএব cos থিটা সমান এখান থেকে কি হবে দেখো, cos থিটা মানে এটা ওদিকে গেলে, মানে দেখো cos স্কয়ার থিটা সমান এটা ওদিকে গেলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে cos থিটা সমান √1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে যেহেতু cos থিটা সমান √1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এখানে আমরা sin থিটার মানটা এটা বসিয়ে দেব 4/5 তার হোল স্কয়ার, দে 1 মাইনাস 16/25, এটা লসো 25 থেকে 16 বাদ দিলে 9/25 মানে 3/5, এটা হচ্ছে cos থিটার মান। এবার আমরা এটা করব, অতএব যেটার মানটা cosec থিটা বাই 1 প্লাস cot থিটা, এই cosec থিটা মানে আমরা কি জানি 1 বাই sin থিটা, আর 1 প্লাস cot থিটা মানে কি cos থিটা বাই sin থিটা। এবারে 1 বাই sin থিটার মানটা বসিয়ে দিচ্ছি কত, 4/5, আর এটা 1 প্লাস cos থিটার মান তো আমাদের বেরিয়েছে 3/5, তার নিচে হচ্ছে 4/5। ওকে, এইটাকে আমরা ক্যালকুলেশন করলে এটা উল্টালে হচ্ছে এটা ওই 5/4 হয়ে যাচ্ছে, বাই এটা 5 5 কেটে গেলে 1 প্লাস 3/4, এটা 5/4 লসাগু করলে 4/7 কেটে গেলে এটাও 5/7ই হবে। ওকে, তাহলে এই আমরা দুটো মেথড বলে দিলাম। এই cos থিটা না বার করে আমরা এই sin থিটা থেকে আমরা অন্য আইডেন্টিটি বা অভেদ প্রয়োগ করে মান বের করে একটার পর একটা আমরা আসতে পারি। তো তোমরা ম্যাক্সিমাম চেষ্টা করবে আইডেন্টিটিটা প্রয়োগ করতে, এক্ষেত্রে সময়টা একটু কম লাগবে। আর যদি চিত্রের মাধ্যমে যখন একেবারে হবেই না তখন করবে, বা কিছু কিছু ম্যাথ দেখলে বুঝতে পারবে কোনটা চিত্রের সাহায্যে করলে তাড়াতাড়ি হবে। চিত্রের সাহায্যে করলে একটি নোট মনে রাখবে, এই যে বাহুগুলো যদি এটা এ বি সি এর অনুপাত হয় তাহলে এইখানে ওই কেটা ধ্রুবকটা অবশ্যই লাগাবে। এই ধ্রুবকটা বাধ্যতামূলক, এই ধ্রুবকটা যদি বাহুর সঙ্গে ব্যবহার না করো তাহলে কেটে দেবে। আমি যদি এটা লম্বটা 4 আর অতিভুজটা 5 করতাম তা সেক্ষেত্রে আমার এই দুটো কিন্তু ভুল হয়ে যেত। ক্লিয়ার? আচ্ছা, এটা কেন হতো ওইটা একটু ব্যাখ্যা করি, কেন ভুল হবে ওটা একটু বলে দিই। দেখো সাপোজ মনে করো একটা সমকোণী ত্রিভুজের লম্ব 6, ভূমি 8, অতিভুজ 10। ওকে, এই কোণটা থিটা। তাহলে এখান থেকে sin থিটা বার করলে আমরা লম্ব বাই অতিভুজ কাটাকাটি করলে হচ্ছে 3/5। আমার যদি এরকম প্রশ্ন থাকে sin থিটা সমান 3/5, তাহলে আমরা এরকম ধরতে পারি অতএব লম্ব সমান 3 একক আর অতিভুজ সমান কি 5 একক, এরকম তো ধরতে পারি না। এই যে আমাদের এই লম্ব সমান 3 একক আর অতিভুজ সমান কত 5 একক, তা ডাইরেক্ট তো আমরা এরকম ধরতে পারি না। তাহলে আমাদের এখানে দেখো 6 ছিল আর 10 ছিল, এটা কাটাকাটি হয়ে এইটা হচ্ছে আমার লঘিষ্ঠ আকার।
তাহলে কোণানুপাত যেটা দেয়া থাকে সেটা লঘিষ্ঠ আকারে দেয়া থাকে, তাই আমাদের লঘিষ্ঠ আকারটাকে এর সঙ্গে কে ধরে নিতে হয়, লম্বটা 3k আর এটা হবে 5k, এইটা আমাদের ধরে নিতে হয়। ক্লিয়ার? নেক্সট 2 নম্বর কোশ্চেনে আসবো। দ্বিতীয় নম্বর কোশ্চেনে কি বলেছে, যদি tan থিটা সমান 3/4 হয়, tan থিটা সমান 3/4 হয়, তাহলে দেখাতে হবে √1 - sin থিটা বাই 1 প্লাস sin থিটা সমান হাফ, এইটা দেখাতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ওই ফিগারটাতে তাড়াতাড়ি হবে এটা। ধরো এবিসি ত্রিভুজ করে এটা থিটা করলে তারপর লিখবে যেহেতু tan থিটা সমান 3/4 সমান কি লম্ব বাই ভূমি, তো লম্বটা 3 কে ভূমিটা 4 করবে। ধরি কি লিখবে, ধরি লম্ব সমান 3k একক এবং পেনটা একটু চেঞ্জ করি, কি বললাম, ধরি লম্ব সমান 3k একক এবং ভূমি সমান 4k একক। এখানে লিখবে k হলো আনুপাতিক ধ্রুবক, k গ্রেটার দ্যান 0, এটা লিখবে। তাহলে ভূমি লম্ব হয়ে গেল, অতএব অতিভুজটা বার করে নেবে কি, অতিভুজ AC সমান √3k তার হোল স্কয়ার প্লাস 4k তার হোল স্কয়ার একক সমান 9 4 16 25 হচ্ছে, তারপরে 25k স্কয়ার একক সমান 5k, তার মানে এটা 5k হয়ে যাবে। এবারে যার মানটা, অতএব √1 - sin থিটা বাই 1 প্লাস sin থিটা, এটা ক্যালকুলেশন করছি। এখানে দেখো sin থিটার জায়গা হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে 3k বাই 5k, আর এটা 1 প্লাস 3k বাই 5k, k কে ক্যান্সেল করে দিলে দিয়ে 5 মাইনাস 3 মানে 2 এর 5, তাহলে 2/5, আর এটা 5 প্লাস 3 মানে 8/5, কেটে গেলে হচ্ছে রুটের ভিতরে 1/4 মানে হাফ। এইখানে পজিটিভটা দেখাতে বলেছে, তাহলে এখানে প্লাস মাইনাসটা করা যাবে না, যেহেতু পজিটিভটা দেখাতে বলেছে ওটাই দেখিয়ে দেব। ওকে, নেক্সট এই ম্যাথটা আর একটা শুধু বলে দিই, বাকিগুলো আমি একটা টাইপে করে যাব। এই ম্যাথটা আইডেন্টিটি কিভাবে প্রয়োগ করব একবার দেখিয়ে দিই। অথবা দেখো চিত্রনায়কে যেহেতু tan থিটা সমান 3/4, অতএব sec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা, और sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan থিটার মান হচ্ছে 3 এর 4, তাহলে 3/4 তার হোল স্কয়ার করলে এখান থেকে ক্যালকুলেশন করলে 16 আর 25/16, অতএব এখান থেকে sec থিটাটা বেরোবে 5/4, অতএব cos থিটা সমান কি 1/sec থিটা সমান 4/5, অতএব sin থিটার মানটা কি হবে √1 - cos স্কয়ার থিটা, দে 1 - 16/25, এই মানটা বসে দিচ্ছি cos থিটার জায়গায়। এবারে 25 থেকে 16 বাদ দিলে 9/25, তার রুট সমান 3/5। এই যে যখন আইডেন্টিটি প্রয়োগ করব তখন পাশে কোনো একক লেখার দরকার নাই, তাহলে 3/5 হলো আমার sin থিটার মান, এবারে এইটার জায়গায় বসাতে পারি, অতএব √1 - sin থিটা বাই 1 প্লাস sin থিটা সমান √1 - 3/5 1 প্লাস 3/5, দে ওই 5 থেকে 3 বাদ দিলে 2 2/5, 8/5 5 ক্যান্সেল, রুটের ভিতরে 1 এর 4 মানে হাফ ক্যান্সেল। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা ওই আইডেন্টিটি থেকে আমরাও প্রমাণ করতে পারি। ওকে, আর একের দাগে তিনটা আছে, tan থিটা সমান 1,
দেখো একের দাগে 3 tan থিটা ইজ ইকুয়াল টু 1 হলে এখানে প্রশ্ন করছে যে 8 sin থিটা 8 sin থিটা প্লাস 5 cos থিটা ডিভাইডেড বাই sin কিউ থিটা মাইনাস 2 cos কিউ থিটা প্লাস 7 cos থিটা সমান কত। তো এটা আমরা চিত্র দিয়েও করতে পারি, আবার চিত্র ভালো হবে, চিত্র দিয়ে করতে পারি, আবার আবার আইডেন্টিটি করতে পারি। তাহলে আর আমরা চিত্রটা ফলো করছি না, ডাইরেক্ট আবার সব আইডেন্টিটি দিয়ে করে যাবো। ওকে, এটা দেখো tan থিটা যদি এত হয় তাহলে যেহেতু tan থিটা সমান 1, তাহলে এখান থেকে ওই আইডেন্টিটি যদি আমরা প্রয়োগ করি sec স্কয়ার থিটা সমান কি, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা মানে 1 প্লাস 1। এই tan থিটার জায়গায় এই 1 বসালে 1 স্কয়ার করলে 1 সমান 2 হয়ে গেল। অতএব এখান থেকে sec থিটাটা বেরিয়ে গেল √2। তাহলে sec থিটা মানে কি, তাহলে অতএব cos থিটা সমান 1 বাই sec থিটা সমান 1 বাই √2। তাহলে cos থিটাটাও বেরিয়ে গেল। এবারে অতএব sin থিটাটা এখান থেকে যদি বার করে নিই, sin থিটা মানে √1 মাইনাস cos স্কয়ার থিটা, তা 1 বাই √2 তার হোল স্কয়ার সমান এটা 1 মাইনাস হাফ মানে হাফ রুট, এটা 1 বাই √2 হয়ে যাচ্ছে। তাহলে sin থিটাটা 1 বাই √2, cos থিটাটা 1 বাই √2। তাহলে এখান থেকে sin থিটা cos থিটার সমান এই মানগুলো বসিয়ে দাও। অতএব 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin কিউ থিটা মাইনাস 2 cos কিউ থিটা প্লাস 7 cos থিটা। যদি আমরা এখানে মানটা বসিয়ে দিই, দেখো sin থিটা cos থিটা সব তো 1 বাই √2, তাহলে 8 ইনটু ধরো 1 বাই √2, 5 ইনটু 1 বাই √2, আর এখানে sin কিউ থিটা মানে 1 বাই √2 তার হোল কিউব, 2 ইনটু 1 বাই √2 তার হোল কিউব, 7 ইনটু 1 বাই √2। এই ক্যালকুলেশন করলে উপরে দেখো 1 বাই √2 এখানে আছে কটা, 8টা, আর এখানে 5টা, তাহলে মোট যোগ করলে 13টা 1 বাই √2 5। তাহলে এটা সমান 13 ইনটু 1 বাই √2, 13টা হচ্ছে। আর নিচে দেখো 1 বাই √2 যদি আমরা কমন নিয়ে নিই, এই 1 বাই √2টা এখান থেকে কমন নিয়ে নিলে দেখো এখানে 1 বাই √2 তার হোল স্কয়ার একটা থাকবে, তো 1 বাই √2 তার হোল স্কয়ার মানে হাফ, এটা 2 ইনটু হাফ প্লাস 7 থাকবে। দে 1 বাই √2 1 বাই √2টা ক্যান্সেল করে দিলাম। দেখো আচ্ছা, তোমরা নিজেদের মতো ক্যালকুলেশন করতে পারো, অসুবিধা নাই, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো উপরে 13 আর নিচটা এখানে 1 আর এখানে 7, 7 থেকে 1 বাদ দিলে 6, 6 আর হাফ যোগ করলে 6 দিয়ে 13 বাই 2, তাহলে 13 বাই 2, 13 দ্বারা কেটে গেলে 2 উপরে উঠে গেলে এই 2 অ্যানসার বের হচ্ছে, এটার উত্তরটা 2 বের হচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমার 1 এর 3। চলে আসুন 2 এর দাগের 1 2। এক মিনিট, এই ম্যাথটা কিন্তু 3 4 ভাবেই করা যাবে, জাস্ট একটা টাইপ বললাম, এইটি মাথায় রাখবেন। নেক্সট দুইয়ের 1 বলছে cosec থিটা এবং tan থিটাকে sin থিটার মাধ্যমে প্রকাশ। cosec থিটা আর tan থিটাকে sin থিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে দুইয়ের 1 একটা। তার মানে cosec থিটা থেকে sin থিটা দিতে হবে। তাহলে দেখো cosec থিটা সমান 1 বাই sin থিটা, বেশ হয়ে গেল। tan থিটা সমান কি করব আমরা, sin থিটা বাই cos থিটা সমান sin থিটা বাই cos থিটা মানে √1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো tan থিটা সমান sin থিটা বাই √, এটা তো, তাহলে এই ডান পক্ষে সবগুলো কি দিয়ে আছে, sin দিয়ে। তার মানে tan থিটাটা টোটাল sin এ ট্রান্সফার করে দিলাম, cosecটাও sin এ, ব্যাস হয়ে গেল। দুইয়ের দাগে 2,
আর একটা প্রশ্ন করছে যে cosec থিটা এবং tan থিটাকে cos থিটার মাধ্যমে, এই একই প্রশ্ন cosec থিটা আর tan থিটাকে cos থিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে cosec থিটা সমান আমরা কি জানি 1/sin থিটা, যে sin থিটার জায়গায় √1 - cos স্কয়ার থিটা, ব্যাস cos এ চলে গেল। আবার tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা, sin থিটার জায়গায় 1 - cos স্কয়ার থিটা আর নিচটা cos থিটা, তাহলে দুটোই cos এ চলে গেল, ব্যাস হয়ে গেল। তাহলে দুয়ের দাগের যে ছোট ছোট দুটো কোশ্চেন ছিল সেটা কমপ্লিট। নেক্সট তিনে শুরু হলো। তিনের দাগে দেখো, তিনের দাগে বলছে sec থিটা প্লাস tan থিটা সমান 2 হলে sec থিটা প্লাস tan থিটা সমান 2 হলে sec থিটা মাইনাস tan থিটা সমান কত? তো এটা করতে গেলে এই আইডেন্টিটিটা থেকে শুরু করবে। এটা কি, যেহেতু sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, और এই tan স্কয়ার থিটা এবার আসলে কি হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, और এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র লাগাবে, মানে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা সমান 1। এবারে এইটার মান 2 তো বসিয়ে দিচ্ছি, তাহলে 2 ইনটু sec থিটা মাইনাস tan থিটা সমান 1। এইখানে লিখবে যেহেতু sec থিটা প্লাস tan থিটা সমান 2, এটা প্রদত্ত, এটা ব্র্যাকেটে লিখবে। তাহলে অতএব এখান থেকে কি হলো sec থিটা মাইনাস tan থিটা সমান 1/2, ব্যাস এইটা অ্যানসার। আর পরীক্ষার সময় যদি এরকম অঙ্ক করে শেষে আবার উত্তর বলে পুরোটা কমপ্লিটলি লিখতে হবে। এইখানে অ্যানসার বলে লিখলে কোনো পরীক্ষক নম্বর হাফ কাটলে কাটতে পারে, আবার শেষে একদম পুরো উত্তর বলে পুরোটাই এই স্টেটমেন্টটা পুরোটা লিখে দেবে, এটা সমান হাফ। ওকে, নেক্সট তিনের 2, তিনের 2 বলছে cosec থিটা মাইনাস cot থিটা, cosec থিটা মাইনাস cot থিটা সমান √2 - 1 হলে ওই cosec থিটা প্লাস cot থিটা সমান কত? এই দুইয়ের ম্যাথটা করতে গেলে এইটা লাগাবে, এই আইডেন্টিটিটা, এই আইডেন্টিটিটা এইটা এবার আসলে কি হচ্ছে এরকম, যেহেতু cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, और এখান থেকে এরকম স্কয়ার বা মাইনাস বি স্কয়ারের সূত্র এটা লাগাবো, তাহলে কি হবে এটা cosec থিটা প্লাস cot থিটা ইনটু cosec থিটা মাইনাস cot থিটা সমান √2 - 1। এবারে দেখো এইটার মানটা √2 - 1 এখানে আমরা বসিয়ে দেব, যে এইটা যদি বার করতে চাই cosec থিটা প্লাস cot থিটার মানটা, তাহলে এখানে আমরা কি লিখলাম, এইটার মানটা 1 ছিল, সরি। আচ্ছা, এখানে 1 আর এটার মান √2 - 1, সেটা নিচে চলে এলো। যে এইটাকে যদি আমরা করণী নিরসন করি, রেশনালাইজিং যাকে বলা হয়, করণ নিরসন করলে এটা কি হবে √2 + 1 দিয়ে উপর নিচে গুণ করলে নিচটা 2 - 1, তাহলে √2 + 1, এটা অ্যানসার। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমরা 3 এর 1 2টা বললাম, 3 এর 3টা দেখব এবার। 3 এর 3টা দেখো, বলছে sin থিটা প্লাস cos থিটা 1 হলে, sin থিটা প্লাস cos থিটা সমান 1 হলে sin থিটা ইনটু cos থিটা সমান কত? sin থিটা ইনটু cos থিটা সমান কত? তাহলে এই ক্ষেত্রে দেখো যদি এই আইডেন্টিটিটা লাগাই ওখান থেকে হতে পারে, দেখো যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, और এটা স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি দা হোল স্কয়ার মাইনাস 2 ab, ডান দিকে 1, এটার মান আমরা 1 পেয়েছি বলা আছে, তাহলে এটা 1 বসিয়ে দিচ্ছি।
2 sin থিটা ইনটু cos থিটা সমান 1, আর এখান থেকে -2 sin থিটা cos থিটা, এই 1 এপারে গেলে 1 1 0, বা -2 sin থিটা cos থিটা সমান 0, অর্থাৎ এখান থেকে sin থিটা cos থিটার মান 0/-2 সমান 0 হলো। তাই এটার মান হলো আমার 0। ক্লিয়ার? নেক্সট আমরা 4 এর দাগে করব 4। 4 এর দাগে কি বলছেন যে tan থিটা প্লাস cot থিটা সমান 2 হলে, tan থিটা প্লাস cot থিটা সমান 2 হলে tan থিটা মাইনাস cot থিটা সমান কত? এটার মানটা কত? তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এটাকে অনন্য সূত্র আছে, দেখো যে tan থিটার সমান আমরা জানি 1/cot থিটা, এটা সূত্র। তাহলে যেহেতু এটা অনন্য রিলেশন, তাহলে এইটা থেকে আমরা একটা বীজগাণিতিক অভেদের সূত্র লাগাতে পারি। a - b তার হোল স্কয়ার সমান কি? এই সূত্রটা দেখো, a - b তার হোল স্কয়ার সমান a + b তার হোল স্কয়ার -4ab, এই সূত্রটা লাগাতে পারি। তাহলে এখানে এইটাকে a এটাকে b ধরে এরকম যদি শুরু করি, যেহেতু a - b তার হোল স্কয়ার সমান a + b তার হোল স্কয়ার -4ab, 4ab সমান, এটার মান তো 2 দেয়া আছে, 2 তার হোল স্কয়ার -4 ইনটু tan থিটা, আর এই cot থিটার জায়গায় 1/tan থিটা, মানে এই tan থিটা 1/cot থিটা হয়, আবার cot থিটা সমান 1/tan থিটা হয়। এটা 4 হলো, 4 - 4 কেটে 0, অতএব যখন এটার বর্গমূল করে দেব tan থিটা মাইনাস cot থিটা, তাহলে 0 এর বর্গমূল 0 হবে, ব্যাস এটা আমার অ্যানসার। নেক্সট sin থিটা মাইনাস cos থিটা সমান 7/13 হলে sin থিটা প্লাস cos থিটা সমান কত? 5 এর দাগে 5 এ sin থিটা মাইনাস cos থিটা সমান 5/13 হলে এই sin থিটা প্লাস cos থিটা সমান কত? এখানে এই বীজগাণিতিক যে আইডেন্টিটি বা অভেদ সূত্রগুলো প্রয়োগ করতে গিয়ে একটু লক্ষ্য রাখবে যে sin থিটা cos থিটাটা কি পরস্পর অনন্য সম্পর্কে আসে। tan আর cot টা এসেছিল বলে এটা করেছি, sin আর cos আসে না, sin এর সঙ্গে cosec আসে, আর cos এর সঙ্গে sin এর সঙ্গে cosec আসে, আর cos এর সঙ্গে sec আসে। তাহলে এই ক্ষেত্রে আমার sin থিটা মাইনাস cos থিটা 7/13, এইটা বার করতে গেলে আমরা এই আইডেন্টিটিটা প্রয়োগ করতে পারি। এরকম শুরু করবে, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, আর দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র আমরা জানি, একটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার -2ab, আর আরেকটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এই দুটো লাগাবো, এখানে মাইনাসের মান দেয়া আছে, তাহলে আমরা এইটা লাগাবো। উদ্দেশ্য আমার ওই sin থিটা ইনটু cos থিটাটা আগে বের করে নেওয়া, এটাই উদ্দেশ্য। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে, দেখো a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab, এইটার মানটা আমরা বসিয়ে দেবো কত? 5/13, 5/13 তার হোল স্কয়ার প্লাস 2 sin থিটা cos থিটা সমান 1, অতএব এখান থেকে 2 sin থিটা cos থিটার মান 1 - 25/169, মানে এটা ওপরে ক্যালকুলেশন করে 169 25 বাদ দিলে 144169, অতএব 2 sin থিটা cos থিটার মান এটা রুট করে দেবে, করে দিলে আমার হচ্ছে 12/13। এখানে প্লাস মাইনাস নেবে না, কারণ এগুলো সব পজিটিভ মানের উপরে ক্যালকুলেশন হচ্ছে, ধনাত্মক সূক্ষ্মকোণের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে 2 sin থিটা cos থিটা হচ্ছে 12/13, কারণ দেখো এটাও পজিটিভ মান, এটাও পজিটিভ, 2 পজিটিভ,
সব তিনটে পজিটিভ গুণ করলে এটার মান নেগেটিভ হবে না, এই সেন্সটা মাথায় রাখবে। তাহলে 2 sin থিটা cos থিটা 12/13 বেরিয়ে গেল। আমার উদ্দেশ্য হচ্ছে এইটা। এবার আমরা এইটাকে এই আইডেন্টিটি লাগাতে পারি, এইটাকে এরকম এই আইডেন্টিটিটা a প্লাস b তার হোল স্কয়ার সমান a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab, এটা লাগাতে পারি। এরপর আসি যেহেতু a প্লাস b তার হোল স্কয়ার সমান a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, এবার sin থিটা মাইনাস cos থিটার মানটা কত? 5/13 তার হোল স্কয়ার প্লাস এটা একটা 2 নিয়ে 2 sin থিটা cos থিটা তার মান 12/13, এই 4 কে 2 ইনটু আর এটা 2 sin থিটা cos থিটা করলাম, এইটার মানটা 12/13 বসিয়ে দিলাম। এটা হচ্ছে 25/169 প্লাস 24/169 49/169। যখন এটা বর্গমূল করে দেব, অতএব sin থিটা প্লাস cos থিটা বর্গমূল করে দিলে এটা হবে 7/13। ক্লিয়ার? এটা আমার অ্যানসার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভালো অঙ্ক, এটা v/m, এটা মুখস্থ ভাই, সরি এটা একটু মনে রাখবে বা বারবার প্র্যাকটিস করবে। পাঁচেরটা নেক্সট 6। ছয়ের দেখো হচ্ছে sin থিটা cos থিটা হাফ হলে sin থিটা ইনটু cos থিটা সমান হাফ হলে এখান থেকে প্রশ্ন করছে, হ্যাঁ sin থিটা প্লাস cos থিটা সমান কত? sin থিটা প্লাস cos থিটা সমান কত? তো এটা আমরা ওই আইডেন্টিটিটা লাগাতে পারি। এটা দেখো যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 और এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 sin থিটা cos থিটা 2ab সমান 1 और এটা রেখে দিচ্ছি sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু sin থিটা cos থিটার মান হাফ, এটা কেটে 1 ওদিকে গেলে কি হচ্ছে? তাহলে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার, এই মাইনাস 1 এদিকে গেলে 1 প্লাস 1 2 হয়। অতএব যখন আমরা sin থিটা প্লাস cos থিটা বার করব, এটা হচ্ছে রুট। বাস, এটা आंसर। এবার আমরা v/i মানে 6 হলো 7, 7এরটা আলোচনা করব। 7 7এরটা কি বলছে? সাথে বলছে sec থিটা মাইনাস tan থিটা 1/√3 হলে sec থিটা মাইনাস tan থিটা 1/√3 হলে এখান থেকে কোশ্চেন করছে sec থিটাটা কত আর tan থিটাও কত, মানে দুটো মান এখানে বের করতে বলছে। ওকে, তাহলে এখানে ওই আইডেন্টিটি প্রয়োগ করে আমরা ক্যালকুলেশনটা করব। দেখো এই আইডেন্টিটি লাগাবো 2 নম্বরটা, যেহেতু sec স্কয়ার থিটা আর ওই tan স্কয়ার বাদিকে আনলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এইখান থেকে দেখো sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা সমান 1। এইটার মান 1/√3 এখানে বসিয়ে দেব। তাহলে sec থিটা প্লাস tan থিটা ইনটু 1/√3 সমান 1। অতএব sec থিটা প্লাস tan থিটা সমান √3 হবে। এটা যদি 2 নম্বর সমীকরণ করি আর এইটাকে যদি সরি এই যেটা দেয়া আছে এটাকে 1 নম্বর ধরি, এটা যোগ করব। দেখো 1 প্লাস 2 করে পাই, এই দুটো যখন যোগ করব মাইনাস tan প্লাস tanটা কেটে গিয়ে sec থিটা কি হবে? 2 sec থিটা সমান 1/√3 প্লাস √3 কাটাকাটি করলে 1 প্লাস 3 বাই ক্যালকুলেশন করলে 4/√3।
অতএব sec থিটা সমান 2/√3। sec থিটাটা বেরিয়ে গেল। এবারে এই যে কোনো একটা ইকুয়েশন যদি 2 নম্বরে করি, 2 নম্বরে sec থিটার জায়গায় 2/√3 বসিয়ে tan থিটা সমান √3 - 2/√3 দিয়ে 1/√3 বেরোবে। ব্যাস, ক্যালকুলেশন নিজেরা করবে। তাহলে এইভাবে আমাদের সমাধান হবে। নেক্সট আমরা ভি ট্রিপল আই মানে 8 8 সেম এইটা দিয়ে হবে 8, তবু করে নিই। আরেকটা দেখো একই রকম আইডেন্টিটি ভি ট্রিপল আই বলছে cosec থিটা প্লাস cot থিটা সমান √3 হলে প্লাস cot থিটা সমান √3 হলে তাহলে এখান থেকে cosec থিটা কত আর cot থিটাটা কত, এই আইডেন্টিটিটা প্রয়োগ করবে যখন যেহেতু চিহ্ন দেবে দিয়ে লিখবে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা = 1 a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে cosec থিটা প্লাস cot থিটা ইনটু cosec থিটা মাইনাস cot থিটা সমান 1। এবারে এইটার মানটা এটা √3 বসিয়ে দিচ্ছি দিয়ে cosec থিটা মাইনাস cot থিটা সমান 1। অতএব এখান থেকে cosec থিটা মাইনাস cot থিটা সমান 1/√3। তাহলে অতএব এইটা ওইটা একই রকম ভাবে 1 নম্বর করলে আর এটা 2 নম্বর ইকুয়েশন দিয়ে 1 + 2 করে পাই, করলে একই রকম এটা যোগ করলে cot থিটা কেটে গিয়ে 2 cosec থিটা সমান এইটা 1/√3 প্লাস √3 ক্যালকুলেশন করলে ওই একই রকম হচ্ছে 4/√3। তাহলে cosec থিটা সমান হবে 2/√3। আর একই ভাবে এখান থেকে cot থিটাটা কি আসবে, ওই cot থিটাটা এখান থেকে বিয়োগ করে দেবে √3 - 2/√3 তাহলে 1/√3। ক্লিয়ার? ix 9টা এই 9টা দেখো ix 9 দাগের sin থিটা প্লাস cos থিটা sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা সমান 7 হলে এখান থেকে কোশ্চেন করছে tan থিটার মান কত, tan থিটা কত। তাহলে এটা টাইপ দুটো টাইপে করতে পারি। টাইপ 1 এটা কোনাকুনি গুণ করে দিচ্ছি দেখো, বা গুণ করলে 7 দিয়ে এটা গুণ করলে কি হচ্ছে 7 sin থিটা মাইনাস 7 cos থিটা, আর 1 দিকে এদিকে গুণ করলে হচ্ছে sin থিটা প্লাস cos থিটা, আর sin থিটা এদিকে আসলে কি হচ্ছে 7 sin থিটা মাইনাস sin থিটা সমান cos থিটা প্লাস 7 cos থিটা, আর এটা বিয়োগ করলে 6 sin থিটা সমান হচ্ছে 8 cos থিটা, और একান্তর মানে sin থিটার নিচে যদি cos থিটা আনি তাহলে 8/6 কাটাকাটি করলে 4/3, আর sin বাই cos মানে কি tan থিটা সমান 4/3। ব্যাস, এটা বেরিয়ে গেল। এটা একটা টাইপ। আর একটা বলছি টাইপ 2। টাইপ 2 তে আমরা ওই অনুপাত সমানুপাত থেকে যোগ বিয়োগ করে একটা প্রক্রিয়া পাই, যোগ ভাগ প্রক্রিয়া। কিরকম যোগ ভাগ, সেটা যদি a বাই b সমান c বাই d, যোগ ভাগের রুলস হচ্ছে a প্লাস b বাই a মাইনাস b সমান c প্লাস d বাই c মাইনাস d, এটা যোগ ভাগ। তাহলে ওইটা এখানে অ্যাপ্লাই করতে পারি কিভাবে, দেখো sin থিটা প্লাস cos থিটা সমান এই বাই sin থিটা মাইনাস cos থিটা সমান 7/1। তো এইটাকে যদি যোগ ভাগ করি, যোগ ভাগ, তাহলে এই লবের সঙ্গে হর যোগ, তাহলে sin থিটা প্লাস cos থিটা প্লাস sin থিটা মাইনাস cos থিটা, আর লবের থেকে হর বিয়োগ, তাহলে sin থিটা প্লাস cos থিটা মাইনাস sin থিটা প্লাস cos থিটা হয়ে যাবে কি এখানে 7 + 1 7 - 1, এটা ক্যান্সেল হবে, এটা ক্যান্সেল হবে,
উপরটা হবে 2 sin থিটা, নিচটা হবে 2 cos থিটা। 2 ক্যান্সেল, আর এটা হচ্ছে 8/6। এই sin বাই cos মানে হচ্ছে tan থিটা, আর এটা হচ্ছে 4/3 কাটাকাটি। ক্লিয়ার? তাহলে এভাবেও আমরা প্রয়োগ করতে পারি। যোগভাগ, যোগভাগ প্রক্রিয়া একটা মনে রাখবে যে বাম পক্ষ থাকবে, ডান পক্ষ থাকতে হবে, অনলি একটা পক্ষের যোগভাগ হয় না। নেক্সট এখানে আছে, এটা হলো কত, 9। তারপরে 10, 10এরটা x, x এ দেখো বলে cosec থিটা প্লাস sin থিটা, cosec থিটা প্লাস sin থিটা বাই cosec থিটা মাইনাস sin থিটা সমান 5/3 হলে এখান থেকে প্রশ্ন করেছে sin থিটা কত। তাহলে এখানেও আমরা যোগভাগ করব, যোগভাগ করে পাই। আর এখানে লবের সাথে হর যোগ, তাহলে cosec থিটা প্লাস sin থিটা প্লাস হর আছে cosec থিটা মাইনাস sin থিটা হোল ডিভাইডেড বাই লব আছে cosec থিটা প্লাস sin থিটা মাইনাস cosec থিটা প্লাস sin থিটা সমান এটা 5 প্লাস 3/5 মাইনাস 3। और এখান থেকে ক্যালকুলেশন করলে sin कैंसिल कैंसिल और 2 cosec থিটা বাই 2 sin থিটা সমান 8/2। 2 কেটে গেল, এটা হচ্ছে 4। অতএব এখান থেকে cosec থিটা মানে 1/sin, তো 1/sin স্কয়ার থিটা সমান 4। অতএব sin স্কয়ার থিটা সমান 1/4। অতএব sin থিটা সমান হাফ। মনে রাখবে এখানে আমরা সব থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ করছি, তাহলে এই ক্ষেত্রে আমার কোনো নেগেটিভ মান থাকবে না। কিন্তু এটা যদি 11 এ করতে প্লাস মাইনাস হতো, থিটার উপর ডিপেন্ড করতো, এখানে সব সূক্ষ্মকোণ পজিটিভ মান নেবে। তাহলে এটা কত হলো x। তারপর আমরা xi, xi টা দেখো, xi বলছে sec থিটা প্লাস cos থিটা, sec থিটা প্লাস cos থিটা সমান 5/2 হলে sec থিটা মাইনাস cos থিটা কত, sec থিটা মাইনাস cos থিটা সমান কত হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এটা cos, তা যেহেতু sec থিটা আর cos থিটা অনন্য সম্পর্ক হয়, sec থিটা মানে 1/cos হয়, তাহলে ওইটাই লাগাবে। তাহলে এখান থেকে আমরা আইডেন্টিটি সূত্র লাগাতে পারি, দেখো এইটা। তাহলে যেহেতু sec থিটা মাইনাস cos থিটা মানে a মাইনাস b তার হোল স্কয়ার সমান কি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab, और sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার সমান, এটার মান হচ্ছে 5/2 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু sec থিটা আর cos থিটা মানে 1/sec থিটা ক্যান্সেল, তে 25/4 মাইনাস 4, 25 মাইনাস 16/4 মানে হচ্ছে 9/4। অতএব sec থিটা মাইনাস cos থিটার মানটা হবে √9/4 সমান 3/2। এখানে একটা প্রশ্ন, এই যে sec থিটা মাইনাস tan থিটা এইটার ক্ষেত্রে এই যে 3/2 এটা আমাদের দুটোই পজিটিভ বলেছে, তো তার থিটার মানটা এখানে sec থিটার মান যে কোনো হতে পারে, যে কোনো হতে পারে। তাহলে যে কোনো হতে পারে এইটা তার মানে কি, আর এইটার মান হচ্ছে 0 লেস দ্যান ইজ ইকুয়াল টু cos থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1 এই সূক্ষ্মকোণের জন্য, আর না তো -1 লেস দ্যান ইজ ইকুয়াল টু cos থিটা এই কন্ডিশন থাকে, আর না মাধ্যমিকের জন্য 0 দেবে। তাহলে দেখো আর sec থিটার মান সব সময় 1 এর বড়, মানে sec থিটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো সর্বোচ্চ দেখো, তাহলে এটার মানটা কোনোদিন নেগেটিভ আসবে না, কারণ এইটার মিনিমাম ভ্যালু হচ্ছে 1 আর এর ম্যাক্সিমাম 1। তাহলে এটা থেকে বিয়োগ করলে 0 আসতে পারে, কিন্তু বাকি যা করব সব সময় পজিটিভ। আর যদি এটা পজিটিভ আছে তাহলে এটা সব সময় পজিটিভ মানটা থাকবে। এটা প্লাস মাইনাস যদি কেউ করেছো তাকে কেটে দেবে, মাইনাস এখানে হবে না। ক্লিয়ার? নেক্সট
আমরা কতদূর পর্যন্ত আলোচনা করলাম এক্স আই, এক্স ডবল আই, আর একটি আলোচনা করে দিই 12 পর্যন্ত। পরের দিন আমরা এগুলো আবার বাকি এখান থেকে পরে যতগুলো আছে আমরা পরের দিন নিয়ে এক্সারসাইজটা শেষ করে দেবো আর একটি ক্লাসের মাধ্যমে। তাহলে শুধু আপাতত 5 sin square থিটা, এই 12টা দেখো 5 sin square থিটা প্লাস 4 cos square থিটা সমান 9/2 হলে এখান থেকে কোশ্চেন করছে কি tan থিটা কত, tan থিটা কত। তাহলে এখান থেকে দেখো 5 sin square থিটা, আচ্ছা cos square থিটার জায়গায় আমরা কি বসাতে পারি 1 মাইনাস sin square থিটা, এটা 9/2 রাখো। তাহলে এটা হচ্ছে 5 sin square থিটা, এটা 4 মাইনাস 4 sin square থিটা সমান 9/2। পাঁচটা থেকে চারটে বাদ দিলে একটা sin square থিটা থাকে, 9/2 থেকে এদিকে 4 বাদ হাফ হচ্ছে, তাহলে sin square থিটা হাফ। তাহলে cos square থিটা মানে 1 মাইনাস sin square থিটা, এটা সূত্র হাফ, এটাও হাফ হবে। তাহলে tan square থিটা সমান কি sin square থিটা বাই cos square থিটা মানে হাফ বাই হাফ করবে, করার পর 1। তাহলে অতএব tan থিটা বার করতে গেলে √1, এইখানে এর মান যে কোনো হতে পারে, প্লাস মাইনাস 1 করতেই পারো, কিন্তু পজিটিভের জন্য সবসময় 1 হবে। tan থিটার মান ধনাত্মক সূক্ষ্মকোণের জন্য সর্বদা 1 হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমার এটা বেরিয়ে গেল।